জীবনে একটু সুখ শান্তি নেই। আজকে আমি মরেই ছাড়বো, আর এই নোটটায় লিখে রেখে যাব। আরে, একটা সাধু বাবা মনে হচ্ছে। যাই, যদি কিছু উপায় বের করা যায়। সাধু বাবা, আমার খুব দুঃখ গো। কি দুঃখ? বল আমাকে দেখি। আচ্ছা সাধু বাবা, একটা কথা জিজ্ঞাসা করব? বল, কি কথা বল। সবাই বলে বিবাহ বন্ধন নাকি 7 জন্মের, কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা তো সত্যি কথাই। তাহলে যার সঙ্গে আমার এ জন্মে বিয়ে হয়েছে, তার সঙ্গে কি আবার পরের জন্মে আমার বিয়ে হবে? হিসাবটা তো সেটাই বলছে। মানে এই জন্মে তোর সঙ্গে যার বিয়ে হয়েছে, পরের জন্মেও তার সঙ্গে তোর বিয়ে, মানে 7 জন্ম তার সঙ্গে তোর বিয়েটা হবে। তাহলে তো খুব মুশকিল হয়ে গেল। ওর জ্বালায় তো একটু শান্তি নেই। মাতাল গেঁজাখোর, তারপরে ওর জ্বালাতনের জন্য এই দেখো আমি দড়ি নিয়ে বেড়াইছি, গলায় দড়ি দিয়ে মরবো বলে। কিন্তু মরেও আর কি হবে? সেই তো আবার পরের জন্য ওকেই বিয়ে করে ওর সঙ্গেই আমাকে সংসারটা করতে হবে। সর্বনাশ, তুই মরতে যাচ্ছিলি? কিন্তু সাধু বাবা, তোমার কথা শুনে তো আমাকে আর মরতেই ইচ্ছা করেনি। এই যে দড়ি নিয়ে বেড়াইছিলাম মরবো বলে, বাদ দাও। কিন্তু এর কি কিছু উপায় আছে, সেটাই বলো। 7 জন্মের বিয়ে? এর তো কোনো উপায় নেই মনে হচ্ছে আমার কাছে। 7 জন্ম ধরে ওর সঙ্গে তোর বিয়েটা হয়েই গেছে, আর ক জন্ম বাকি আছে আমি তো জানিনি। আর পরের জন্মে কোটা কি হবে না হবে সেটাও আমি জানিনি। এর কোনো উপায় নেই রে আমার কাছে। কোনো উপায় নেই সাধু বাবা? একটু দেখো না, কিছু যদি উপায় থাকে পরের জন্মে, যাতে না ওর সঙ্গে আমার আর বিয়ে না হয়। একটু দেখো না। বেশ কঠিন ব্যাপার, বুঝলি। একটা উপায় হতে পারে। কি উপায় বলে সাধু বাবা? একটা উপায় পেলে আমি ওর হাত থেকে রেহাই পাই। তুই এক কাজ কর, আমাদের যে 33 কোটি দেবতা আছে, সবকে 1 টাকা করে দিয়ে পূজা দে। দেখবি হয়তো তোর সমস্যার সমাধান হতে পারে। 33 কোটি দেবতা মানে, আমি যদি সব ঠাকুরের নামে 1 টাকা করে পূজা দিই, তাহলে 33 কোটি টাকা। ঠিক আছে সাধু বাবা, তুমি একটা কাজ করো। হ্যাঁ বল। আমি যে এই যে গলায় দড়ি দেবো বলে দড়ি, আর লিখে রেখে যাবো বলে খাতা কলম আনছি, বেশ কাজেই লেগে গেল। তুমি বরং এই খাতা কলমটায় 33 কোটি দেবতার নাম লিখো। আমি প্রত্যেকটা দেবতার নামে 1 টাকা করে দিয়ে তোমার কাছে এই পূজাটা দিয়ে যাবো।